কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب رواه الترمذي। হাদিসের আরবি পাঠ আপনারা শুনলেন। এবার আমি এই হাদিসটির অনুবাদ পড়ে শোনাচ্ছি। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছ থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মাঝে এমন কে আছো যে আমার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা গ্রহণ করবে এবং এই কথা অনুযায়ী আমল করবে, অথবা মানুষকে এই কথাগুলো শিক্ষা দিবে যেন সেও আমল করতে পারে। এই কথাটি যখন সাহাবীদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছ থেকে কিছু কথা শুনবে, কিছু কথা গ্রহণ করবে এবং সেই কথাগুলো অনুযায়ী আমল করবে, অথবা মানুষকে এই কথাগুলো শিক্ষা দিবে যেন সেও আমল করতে পারে। সাহাবীদের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হাত উঠিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা বলছেন যে আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, এবং আমার হাত গুনে গুনে 5টি কথা বললেন। কয়টি কথা? 5টি কথা। আমাদের হাতে এক হাতে আঙ্গুল কয়টি? 5টি। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার আঙ্গুলগুলো গুনে গুনে 5টি কথা বললেন। কি কি কথা সেগুলো শোনাচ্ছি। 1 নাম্বার, আল্লাহর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম কাজ থেকে বিরত থাকবে, তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হবে তুমি। হারাম কাজ থেকে বিরত থাকবে, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হবে তুমি। দ্বিতীয়ত, আরেকটি আঙ্গুল ধরে বললেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। অর্থাৎ তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছেন তুমি সেটার উপরেই খুশি থাকবে, তাহলে সবচেয়ে আত্মনির্ভরশীল হবে হিসেবে তুমি গণ্য হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কপালে যা কিছু লিখে রেখেছেন তা ভালো হোক মন্দ হোক, আমরা যদি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকি তাহলে এই পৃথিবীতে সর্বাপেক্ষা স্বনির্ভর হওয়া যাবে যে ব্যক্তি আল্লাহর দেয়া সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। 3 নম্বরে বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, তাহলে তুমি ঈমানদার হতে পারবে। 4 নম্বরে বললেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবে যা তুমি নিজের জন্য পছন্দ করো, তাহলেই তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। সর্বশেষ 5 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়ালা তুকসিরিদ দাহিক, বেশি হাসাহাসি করবে না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, কেননা বেশি হাসাহাসি করলে
অন্তর মরে যায়। এই 5টি কথা আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বললেন। 5টি কথা আমি আবারও রিপিট করছি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতকারী। 2 নাম্বার, আল্লাহ তোমার ভাগ্যে যা কিছু রেখেছেন তার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে আত্মনির্ভরশীল। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে তুমি হবে প্রকৃত ঈমানদার। আর তুমি নিজের বেলায় যেটা পছন্দ করো, অন্যের বেলাও যদি তুমি সেটা পছন্দ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুসলিম। সর্বশেষ, বেশি হাসি তামাশা করা থেকে বিরত থাকো, কেননা বেশি রং তামাশা হাসি তামাশা করলে, বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায়। এই হাদিসটি তিরমিজির 2305 নম্বর হাদিস। এখন আমি এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম সমূহ থেকে বিরত থাকো, তাহলে তুমি লোকদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। মূল কথা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। যত ধরনের হারাম কাজ আছে, এখন আমরা জানবো কিভাবে কোন কাজটা হালাল কোন কাজটা হারাম? সেই সংজ্ঞাটা হাদিসে বর্ণিত আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফাহুয়া হারাম। আল্লাহ তাআলা তাঁর কিতাবে অর্থাৎ কোরআনে যা কিছু হারাম করেছেন সব কিছু হারাম, আর যা কিছু হালাল করেছেন সব কিছুই কি হালাল। এ হচ্ছে হালাল এবং হারামের সংজ্ঞা। আল্লাহ যা নিষেধ করেছেন সব কিছুই হারাম, আল্লাহ যা আদেশ করেছেন সব কিছুই কি হালাল। এরপর আল্লাহর নবী বলছেন আরেকটি হাদিসে যে, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আমি তোমাদেরকে যে সকল বিষয় থেকে নিষেধ করি তোমরা সেগুলো থেকে বিরত থাকো। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু, এবং যে সকল বিষয়ে আমি আদেশ দেই সেগুলো ফাফআলু মিনহু মাস্তাতাতুম, যথাসাধ্য পালন করো। মুসলিমের সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস। এখানেও আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী আমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ সেগুলো হারাম, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যে সমস্ত কাজগুলো করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সেগুলো যথাসাধ্য পালন করতে হবে। আবার পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের উপর যা কিছু হারাম করেছেন সেগুলো বিস্তারিত বিবরণ তোমাদেরকে দান করেছেন। অর্থাৎ আমরা জানি যে কোন বিষয়গুলো হালাল কোন বিষয়গুলো হারাম, এগুলো প্রত্যেকটা মুসলমানই কম বেশি জানি। এছাড়াও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে রাসূল আপনি বলে দিন যে এসো তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা কিছু হারাম করেছে তা আমি তোমাদেরকে পড়ে শোনাই। অর্থাৎ নবীদের দায়িত্ব ছিল আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলো মানুষদেরকে বিস্তারিত বিবরণ সহকারে বলে দেয়া। সেই কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। তাহলে আমরা যারা উলামায়ে কেরাম তারাও কোরআন হাদিসের আলোকে হাজার বছর ধরে যুগ যুগ ধরে মানুষের কানে এই কথাই পৌঁছে দিচ্ছি যে এই কাজগুলো হারাম আর এই কাজগুলো হালাল। সুতরাং আমাদেরকে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। ইবাদত কম বেশি করি কিংবা নাই করি, হারাম কাজ থেকে বিরত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আর আপনি যদি এই কাজটা করতে পারি তাহলে আমরাই হব ইনশাআল্লাহ আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় ইবাদতকারী।
যেমন আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, আমাদের চোখ দ্বারা যে সমস্ত হারাম কাজগুলো সংগঠিত হয়, কোনো বেগানা দৃষ্টিপাত করা, খারাপ কিছু দেখা, সব কিছুই চোখের গুনাহ। চোখ দ্বারা সংগঠিত হারাম কাজ, সেগুলো থেকে এই চোখকে হেফাজত করতে হবে। কান দ্বারা যতগুলো হারাম কথা আমাদের কানে আসে কিংবা অশ্লীল গান আমাদের কানে আসে, এ সমস্ত অশ্লীলতা থেকে এবং খারাপ কথা শোনা থেকে, খারাপ কথার মধ্যে গীবত, শিকায়াত, সমালোচনা, মিথ্যা যা কিছু আছে, এগুলো থেকে আমাদের কানকে হেফাজত করতে হবে। আমাদের এই মুখ দ্বারা যত হারাম কথা আছে, মিথ্যে কথা, এরপরে অহংকার প্রদর্শন করা, হিংসা করা, লোভ দেখানো, পরনিন্দা করা, গীবত, সমালোচনা করা, কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এর সব কিছুই হচ্ছে কথার দ্বারা, এ মুখ দ্বারা হারাম কাজ। এগুলো থেকে মুখকে হেফাজত করতে হবে। হাত দ্বারা যে সমস্ত হারাম কাজ হতে পারে, ওই সমস্ত হারাম কাজ থেকে দুই হাতকে হেফাজত করতে হবে। এবং হারাম পথে পা বাড়ানো যায়, এই কারণে এই দুই পাকে হারাম পথে পা বাড়ানো থেকে হেফাজত করতে হবে। আমাদের অন্তর, আমাদের মনের মধ্যেও অনেক সময় খারাপ কাজের ইচ্ছা জাগে, এই জন্য এই মনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। মোট কথা, আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই হারাম কাজ থেকে বিরত থাকতে পারলেই ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে একজন প্রিয় বান্দা হিসেবে সাব্যস্ত হবে। আমাদের তালিকা, আমাদের নাম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের নামের তালিকার মধ্যে আমাদের নামও অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এই কারণে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। হারামের আরও অনেক শাখা প্রশাখা আছে। আপনি যদি বালেগ হন কিংবা প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার পরে যতগুলো হারাম কাজ আমার দ্বারা সংগঠিত হতে পারে, সেগুলো থেকে বিরত থাকা। বিয়ের পরে স্ত্রীর সাথে যে সমস্ত আচার আচরণ হারাম, সেগুলো থেকে বিরত থাকা। চাকরি বাকরির ক্ষেত্রে যে সমস্ত চাকরি বাকরি, যে সমস্ত উপার্জন আমার জন্য হারাম, সেগুলো থেকে বিরত থাকা। মানুষের সাথে জীবনযাপন করার ক্ষেত্রে যে সমস্ত খারাপ কাজ, যে সমস্ত কর্মকাণ্ডগুলো ইসলামে হারাম, সেগুলো থেকে বিরত থাকা। মোট কথা, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকাই হচ্ছে প্রকৃত বড় ইবাদতকারী। আমরা অনেক সময় এটার সমন্বয় করতে পারি না, ফলে দেখা যায় যে আমাদের হাতে তসবিহ আছে বটে, কিন্তু মুখে মিথ্যে কথা বলি। আমাদের মুখে দাড়ি আছে বটে, কিন্তু আমি সুদ খাই, ঘুষ খাই। আমাদের চালচলন দেখতে খুব সুন্দর, কিন্তু আচার আচরণ একদমই নিম্নমানের। সুতরাং ভিতর বাহির উভয়টাকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে, তাহলেই আমরা প্রকৃত ইবাদতকারী হতে পারব। আর সর্বোপরি হারাম থেকে বিরত থাকতে হবে। এজন্য আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখে গিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার দ্বারা বর্ণিত যে সমস্ত হারাম আছে, ওই হারাম কাজ থেকে আপনি আমাকে হালাল কাজের প্রতি মুখাপেক্ষী করে দিন, যথেষ্ট করে দিন। মানে হালালের মধ্যে জীবনযাপন করাটা আমার জন্য যথেষ্ট করে দিন, আমার যেন হারাম পথে পা বাড়ানো না লাগে। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এবং আমাকে আপনার রহমতের মাধ্যমে পৃথিবীর সবার কাছ থেকে মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল করো, আমাকে যেন কারো কাছে ঠেকায় পড়তে না হয়। এই দোয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার মৌলিক কথা হচ্ছে যে আমাদের যে হালাল উপার্জন আছে, আমাদের যে হালাল পন্থার জীবনযাপন আছে, এর মধ্যেই যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, এর মধ্যেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতা দান করেন, এর মধ্যেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মানসিক প্রশান্তি দান করেন, আমাদের যেন হারাম পথে পা বাড়ানো না লাগে, এবং কারো কাছে গিয়ে যেন আমাদের মাথা ঠেকতে না হয়,
আমাদেরকে কেবলমাত্র আল্লাহর মুখাপেক্ষী করে দিন। এই দোয়ার সারমর্ম হচ্ছে এটা। তাহলে 1 নম্বরে বুঝলাম যে হারাম কাজ থেকে বিরত থাকতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদতকারীর অন্তর্ভুক্ত। 2 নম্বরে আল্লাহর নবী বলেছিলেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা কিছু নির্ধারণ করে রেখেছেন তাতে যদি তুমি খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সর্বাপেক্ষা স্বনির্ভর বলে গণ্য হবে, আত্মনির্ভরশীল বলে গণ্য হবে। আমাদের ভাগ্য, অনেক সময় আমাদের ভাগ্যে সৌভাগ্য আসে, কখনো আমাদের ভাগ্যে ব্যাড লাক, দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় আমাদের ঘটে থাকে। এখন তাকদীরের উপর যে বিশ্বাসটা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা বিশ্বাস করি যে তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সমস্যা হচ্ছে সেটাকে মেনে নেয়া, মানে খারাপ তাকদীরটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে, আমরা যেন খারাপ তাকদীরে গিয়ে খারাপ ভাগ্যে যদি আমরা পতিত হই তাহলে যেন আমাদের মন না ভাঙ্গে, এজন্য সুন্দর একটি হাদিস তিনি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি হাত্তা ইয়ালামা। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস না রাখবে, যে আমাদের তাকদীরে ভালো থাকলে ভালো, আল্লাহ যদি ভালো কিছু লিখে রাখেন ভালো কিছু আসবে, আর যদি খারাপ কিছু লিখে রাখেন সেটাও আমাদেরকে ভোগ করতে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন, আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু ওয়া আন্না মা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। এই ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটেছে তা ঘটারই ছিল, আর যা কিছু ঘটবে না তা কখনোই আমাকে স্পর্শ করবে না। আমাদের কপালে যদি কোনো দুর্গতি চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের তাকদীরে দুর্গতিটা লেখা ছিল, তা এসেছে, আর যেটা আমাদের ভাগ্যে নেই সেটা আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। এজন্য হাই হুতাশ করলে চলবে না। চাকরি চলে গেলে হাই হুতাশ, ব্যবসা বাণিজ্যে লস খেলে হাই হুতাশ, কোনো কিছুতে ধস নামলে হাই হুতাশ করি, পরিবারের কোনো প্রিয়জন হঠাৎ মারা গেলে হাই হুতাশ করি, কিন্তু না, এই যে হাদিসটা, যা কিছু ঘটার ছিল তা অবশ্যই ঘটবে, যা ঘটার ছিল না তা কখনোই ঘটবে না। এই কথাটা মনে থাকবে, যা কিছু ঘটার ছিল অবশ্যই ঘটবে, যা কিছু ঘটেনি ঘটবে না তা কখনোই ঘটবে না। তিরমিজির 2144 নম্বর হাদিসে আল্লাহর নবী এই কথা বলেছেন। এবার আল্লাহ কি বলেছেন দেখুন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আল্লাহি ইয়াসির। এই পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে যত মুসিবত এসেছে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, সেগুলো আমি সৃষ্টি করার পূর্বেই কিতাবে লিখে রেখেছি। অর্থাৎ এই পৃথিবীতে যত আযাব গজব আসছে, যত বিপদ আসছে, এ সব কিছুই আল্লাহর ওই কিতাবে লিপিবদ্ধ আছে, তাকদীরের কিতাবে। এবং আমাদের ব্যক্তিগতভাবে যত বালা মুসিবত আসছে আসবে, এর সব কিছুই কি আল্লাহ তাআলার ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর পক্ষে একেবারেই সহজ। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে, সূরা হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কেন, মানে আমরা যে বলি যে আমার সবার ভাগ্য কত ভালো, শুধু আমার কপালেই এই ঘটনা ঘটলো, সবাই কত সুখে আছে, দুনিয়ার সব দুঃখ যেন আমাকে মানে আমার ঘাড়ের উপর চেপে বসেছে, এভাবে আমরা অনেক সময় মনে করি, কিন্তু ভুলে যাই যে এই ভাগ্যটা আমাদের জন্যে আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ করাই ছিল। আল্লাহ বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, আমি এই কারণে এগুলো লিখে রেখেছি যেন তোমরা আফসোস না করো। আফসোসের কিছু নেই। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমরা যা কিছু হারিয়েছ সেগুলোর জন্য যেন তোমাদের কোনো আফসোস না থাকে। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা কিছু পেয়েছো এগুলো নিয়ে যে খুব বেশি খুশি হয়ে যাবে বিষয়টাও এমন না। আমাদের যদি কোনো ভালো কিছু থাকে তাহলে যে বেশি খুশি হয়ে যাব বিষয়টা এমন না, বুঝতে হবে এটা আল্লাহ আমাকে দিয়েছেন।
আর যদি কোনো কিছু হারিয়ে ফেলি, আল্লাহই আমার তাকদীরে এটা লিখে রেখেছিলেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতে এই কথা আমাদেরকে বলেছেন। এখন আমাদেরকে তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। বুখারীতে একটি হাদিস এসেছে, একটি ঘটনা সেখানে উল্লেখ আছে। হযরত আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম, এই দুইজন নবীর মধ্যে রূহ জগতে কিছুটা তর্ক বিতর্ক হয়েছিল, হযরত আদম এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে বলছেন যে আপনি তো সেই আদম যাকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে রূহ দিয়েছেন, অথচ আপনার কারণেই মানুষকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছে। আপনার কারণেই মানুষ বিপদগামী, জান্নাত থেকে বহিষ্কার হতে হয়েছে আপনার কারণেই। এই কথা কে বলছেন? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন যে আপনি তো আদি পিতা এবং আপনি তো সেই আদম যাকে আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রূহ দান করেছেন, অথচ আপনার কারণেই জান্নাত থেকে মানব জাতিকে বহিষ্কার হতে হয়েছে। হযরত আদম যদি জান্নাতেই থাকতেন তাহলে আমাদের বসবাস কোথায় হতো? জান্নাতেই হতো। যেহেতু তাকে জান্নাত থেকে কিছু সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, এজন্য আমরা আজ পৃথিবীতে আছি। আদম আলাইহিস সালাম এই কথা শুনে মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন যে আপনি তো সেই মূসা যাকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে কথা বলার জন্যে মনোনীত করেছেন, অথচ আপনি আমাকে এমন একটি বিষয় অভিযুক্ত করলেন যেটা আমাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছেন। এটা তো ভাগ্য, এটা তো তাকদীর। আল্লাহর সেই কিতাবে এমনভাবে লেখা ছিল যে আদমকে সৃষ্টি করা হবে, এরপরে জান্নাত থেকে তাকে পৃথিবীতে প্রেরণ করা হবে, এটা তো এইভাবেই লেখা ছিল, আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তর্কে হেরে গেলেন। এই ঘটনাটি তিরমিজির 2134 নম্বর হাদিসে এসেছে। সুতরাং আমরা আমাদের জীবনে যদি কোনো খারাপ কিছু এসে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন। যদি আনন্দের বিষয়ও এসে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন। যদি কষ্টে থাকি সেই পরীক্ষাটা হয়তোবা এমন যে ধৈর্য ধরতে হবে যে আল্লাহ হয়তোবা ভবিষ্যতে আমার জন্য ভালো কিছু রেখেছেন, আখিরাতে হয়তোবা এর প্রতিফল আল্লাহ আমাকে দিবেন, এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি আপনি খুব ভালো অবস্থানে থাকেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ মনে হয় এটাতেও আমাকে পরীক্ষায় ফেলেছেন, যে ধন দৌলত টাকা পয়সার মান সম্মান এগুলো পেয়ে আবার আল্লাহকে ভুলে যায় কিনা, এ কারণেও আল্লাহ আমাদেরকে ভালো অবস্থা দিয়েও কি পরীক্ষায় ফেলতে পারেন। যেমন হাদিসে এসেছে ইন্না ইজমাল জাযাই মা ইজমিল বালা, পরীক্ষা যত কঠিন হয় পুরস্কার তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। ওই পরীক্ষায় কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে তার জন্য রয়েছে সন্তুষ্টি, আর আল্লাহর প্রদত্ত পরীক্ষায় কেউ যদি অসন্তুষ্ট হয় তাহলে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি। তাহলে সব কথার মূল কথা হলো ওই যে হাদিসটা, যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন সেটার উপর যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্বনির্ভরশীলতা দান করবেন। আরেকটি হাদিসের ভাষা এমন যে তুমি কখনো উপরের দিকে তাকাবে না, তখন নিজেকে ছোট মনে হবে, সবসময় নিচের দিকে তাকাবে, তখন তোমাকে কি বড় মনে হবে, আল্লাহর শুকরিয়া তোমার মধ্যে আসবে। আপনি সাধারণ তরকারি দিয়ে যখন ভাত খাবেন তখন যদি এই চিন্তা করেন যে হায় হায় কত মানুষ আছে 14-15 আইটেম সামনে নিয়ে খেতে বসে, কত আরাম এসে খায়, আর আমি মাত্র ডাল আর ছোট্ট একটু তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আপনি এই কথা বললে আপনার আক্ষেপ আফসোস বৃদ্ধি পাবে। আপনাকে চিন্তা করতে হবে যে কি, যে আল্লাহ তাআলা যে আমাকে অন্তত এতটুকু জোগাড় করার ক্ষমতা দিয়েছেন যে আমার ঘরে ভাত আছে, খাবার আছে এবং আমি খেতে পারছি একবেলা। অনেক মানুষ তো একবেলা খাবারও জোগাতে পারে না, ঠিক না? এরকম কত মানুষে তো আছে, কত ভিক্ষুক এই 5 টাকা 10 টাকা 2 টাকা এগুলো পেতে পেতে যখন একটা হয় তখন গিয়ে তার একটু ভাত খাওয়ার, তখন একটু খাবার খাওয়ার মানে সম্ভাবনা জাগে কিংবা সুযোগ হয়। সুতরাং উপরের দিকে যত তাকাবেন
আপনার আফসোস আক্ষেপ ততই বাড়বে। আর নিচের দিকে যতই তাকাবেন তখন কি শুকরিয়ার মাত্রা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার মাত্রা বৃদ্ধি পাবে। এজন্য আমরা উপরে তাকাবো না, তাকাতে হবে কোথায়? নিচে। তখনই আমাদের মধ্যে আল্লাহর শুকরিয়া আসবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে। প্রকৃত ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। প্রতিবেশীর সাথে সদাচরণ করার ব্যাপারে আল্লাহর নবীর অনেক হাদিস আছে এবং জিবরিল আলাইহিস সালাম 2 দিন পরপরই এসে আল্লাহর নবীকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেও ফেলেছেন যে আমার মনে হয় কয়দিন পরে বলবে যে তোমার যে জমি জমা আছে এগুলো থেকে ওয়ারিশ সূত্রে তোমার প্রতিবেশীর জন্য কিছু লিখে দাও। এতটা প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আল্লাহর নবীকে গুরুত্ব আরোপ করা হয়েছে। একজন সৎ প্রতিবেশী এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌভাগ্যের প্রতীক হচ্ছে 4টি। কয়টি? 4টি। নারী, বাড়ি, গাড়ি, সৎ প্রতিবেশী। নারী বলতে নেককার মহিলা, স্ত্রী। বাড়ি বলতে একটা প্রশস্ত বাড়ি যেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করা যায়। 3 নম্বরে একটি বাহন, আরামদায়ক বাহন। 4 নম্বরে হচ্ছে একজন সৎ প্রতিবেশী। আপনি কোটি টাকা দামের ফ্ল্যাট কিনলেন, কিন্তু আপনার সাথে যিনি ফ্ল্যাট কিনলেন তার অসদাচরণে আপনি অতিষ্ঠ, দেখবেন যে আপনার এত আলিশান ফ্ল্যাটেও আপনার শান্তি নেই। দেখবেন যে ঘর থেকে বের হলেই আপনার সাথে তার যে বিরূপ আচরণ এর অনেক কিছুই দেখা যায়। দেখবেন যে ময়লার ব্যাগটা আপনার দরজার সামনে এসে রেখেছে, জুতার ময়লা বক্সটা আপনার দরজার সামনে, আপনি কিছু বলতেও পারছেন না। এভাবে অনেকেই অনেক ধরনের কষ্ট প্রতিবেশীকে দিয়ে রাখেন। এমনকি কিয়ামতের ময়দানে অনেকেই প্রতিবেশীর নামে আল্লাহর কাছে বিচার দেবে। কি বিচার দেবে? হাদিসে এসেছে, কাম মিন জারিন মুতাআল্লিকুম বিজারিহি ইয়াউমাল কিয়ামাহ, অনেক প্রতিবেশী তার প্রতিবেশীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দিবে। কি অভিযোগ? ইয়া রব্বি, হে আল্লাহ, হাযা আগলাকু বাবাহু দুনি, এই প্রতিবেশী সব সময় আমার জন্য দরজা বন্ধ করে রাখত। দরজা বন্ধ বলতে ওই ঘরের দরজা, এমনকি মনের দরজা। মানে এরপরে বলেছেন যে ফামানা মা'রুফাহু, এবং সে আমাকে তার কাছ থেকে সদাচরণ পেতে বঞ্চিত করে রেখেছে। অর্থাৎ প্রতিবেশীর দুঃখ কষ্টে সুখে আনন্দে কখনোই এগিয়ে আসেনি, আবার কখনোই সদাচরণ করেনি। এই ধরনের প্রতিবেশীদের বিরুদ্ধে আরেক প্রতিবেশী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। এমনকি আল্লাহর নবী পর্যন্ত অসৎ প্রতিবেশীর কাছ থেকে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রতিবেশীর অনিষ্টতা থেকে আশ্রয় চাই। প্রতিবেশীর যে অনিষ্টতা, মানে প্রতিবেশী আপনাকে বিপদে ফেলে, এটা যে কতটা জঘন্য। মানে ঘরের ভেতরকার অনিষ্টতা, যাদের ঘরের মধ্যে ঝামেলা, স্ত্রীর সাথে বনে না, ছেলে মেয়ের সাথে বনে না, মা বাবার সাথে বনে না, এটা তো একটা ঝামেলা আছে। এই ঘরের পরে হচ্ছে সবচেয়ে কাছের হচ্ছে কি? প্রতিবেশী। তাহলে বুঝতে হবে প্রতিবেশীর অনিষ্টতা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই কারণে আমরা যারা প্রতিবেশী, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে প্রতিবেশী। নিজ ঘর থেকে সামনে পেছনে ডানে বামে 40টি ঘর প্রতিবেশী হিসেবে সাব্যস্ত। কয়টি ঘর? 40টি ঘর। আবার এটা যদি অ্যাপার্টমেন্ট হয়, একটা অ্যাপার্টমেন্টে 50-60টা ফ্ল্যাট থাকে, তো প্রত্যেকেই আপনার প্রতিবেশী। সবাই সবার কাছ থেকে ভালো ব্যবহার প্রাপ্য। তাই প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। 4 নম্বরে, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করো, অন্যের জন্যও যদি তা পছন্দ করো, তাহলে তুমি হবে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, তোমরা ততক্ষণ পর্যন্ত
প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জন্য যা কিছু পছন্দ করো অন্যের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। অর্থাৎ আপনি মানুষের কাছ থেকে যে আচার ব্যবহার আপনি কামনা করেন, আমরা মানুষের কাছ থেকে কি ঝগড়াঝাটি গালিগালা যেগুলো কামনা করি? না, আমরা মানুষের কাছ থেকে কামনা করি কি সে আমার সাথে একটু হাসি মুখে কথা বলবে, আমার দুঃখে কষ্টে এগিয়ে আসবে, আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার দোষ ঘাটাঘাটি করবে না, এটাই আমরা একজনের কাছ থেকে কামনা করে থাকি। আল্লাহর নবী আরেকটি হাদিস তিনি বলেছেন, ফামান আহাব্বা মিনকুম আন ইউযাহযাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, কেউ যদি এটা কামনা করে যে সে জান্নাত থেকে, সে জাহান্নাম থেকে নিস্তার পেতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি, সে মানুষের প্রতি যে সমস্ত ব্যবহার কামনা করে সে যেন মানুষের সাথে ওই ধরনের আচার ব্যবহারই করে, তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। একটি ঘটনা এসেছে সূরা হাশরের 9 নম্বর আয়াতের শানে নজুল। সাহাবীরা তারা নিজেদের চেয়েও অন্যকে বেশি প্রাধান্য দিতেন। একবার আল্লাহর নবীর কাছে একজন মেহমান আসলেন। তখন আল্লাহর নবী তার ঘরে গিয়ে বললেন যে তোমাদের ঘরে কি, স্ত্রীদেরকে বললেন তোমাদের ঘরে কিছু আছে মেহমানদারি করার মতো? আল্লাহর নবীর স্ত্রীরা জবাব দিলেন ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। এরপর তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন একজন মেহমান এসেছে, তোমরা কে পারবে তাকে মেহমানদারি করতে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। তিনি তার স্ত্রীর সাথে যোগাযোগ না করেই মেহমান নিয়ে ঘরে হাজির, বলছে যে আল্লাহর নবীর কাছে একজন মেহমান এসেছে, তাকে আজকে রাত্রে খাওয়ানোর দায়িত্ব আমার। স্ত্রী বলছেন ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নেই, আপনি যে একটা মেহমানকে নিয়ে আসবেন খেতে দিব কি? হযরত তালহা বললেন তুমি খাবার রেডি করো, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। বাচ্চাদের খাবারটা বাচ্চাদেরকে দিলেন না, এটা মেহমানের জন্য রেখে দিলেন আর বলে দিলেন যে বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় কি ঘুমিয়ে যাবে। তখন বাচ্চারা ঠিকই ঘুমিয়ে গেল। এরপরে ওই খাবারটা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মেহমানের সামনে উপস্থিত করলেন। এরপরে তালহা এবং তার স্ত্রী হঠাৎ ঘরের বাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পর তারা দুইজন পাশের রুমে চলে গিয়েছেন, সেখানে গিয়ে খাবারের ভান ধরছেন যে আমরা খাচ্ছি, অথচ তালহার ঘরে মেহমানকে দেওয়া ছাড়া আর কোনো খাবার নেই। মেহমান তো ভাবলেন যে তারা তো পাশের রুমে খাচ্ছে, আমি আমার খাবারটা খাই। মেহমান খেলেন। এরপরে তারা তো খাবারের ভান ধরলেন অথচ খেলেন না কিছুই। এমনিতেই মুখ চিবালে, খাবার চিবালে মুখে একটা আওয়াজ হয় না, ওইরকম আওয়াজ করতে লাগলেন। পাশের রুম থেকে মেহমান মনে করলেন কি যে তিনি হয়তো বা তার স্ত্রী সহকারে খাচ্ছেন, আমি আমার খাবার খাই, খেলেন। এরপরের দিন যখন মসজিদে উপস্থিত হলেন, মসজিদ নববীতে, তখন আল্লাহর নবী বললেন তালহাকে, তালহা তুমি কালকে রাত্রে এমন এক ঘটনা ঘটিয়েছ যে আল্লাহ পর্যন্ত তোমার এই খাবারের ভান দেখে, তুমি তো খাওনি কিন্তু খাবারের জন্য যে অভিনয়টা করলে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত তিনি নাজিল করে দিলেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও মানুষকে প্রাধান্য দিয়ে থাকে। এই ছিল সাহাবীদের আদর্শ। এরা নিজেরা দুঃখ কষ্ট থেকেও মানুষকে প্রাধান্য দিত। আমাদের যে মূল কথাটা যে নিজের চেয়েও মানুষকে বেশি প্রাধান্য দিতে হবে। সর্বশেষ 5 নম্বর আল্লাহর নবী বলেছেন আবু হুরায়রাকে, ওয়ালা তুকসিরি দহিকা ফাইন্না কাসরাতা দহিকা তুমিতুল কলব, অধিক হাসাহাসি, অধিক রং তামাশা, অধিক আনন্দ ফুর্তি থেকে বেঁচে থাকো, কেননা অতিরিক্ত নাচানাচি, অতিরিক্ত রং তামাশা, অতিরিক্ত হাস্যরস, হাসাহাসি এগুলো মানুষের হৃদয়কে মৃত করে দেয়, হৃদয়কে মেরে ফেলে। আল্লাহর নবী আফসোস করে বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দহিকতুম কলিলান, তাহলে অল্প হাসতে, লা বাকাইতুম, এবং বেশি বেশি কাঁদতে। দেখুন আল্লাহর নবী আমাদেরকে কি বলেছেন,
আল্লাহর নবী যা জানেন এগুলো সব কিছু যদি আমরা জানতাম তাহলে আমাদের হাসি কমে যেত। আর বেশি হাসাহাসি করাটা এটা হৃদয়কে মেরে ফেলে, এটা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবী কি বলেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলেন ইকতাসির ফি মিজাহিক ফাইনাল ইফরাতা ফিহি ইউযহিবুল বাহা ওয়া ইউজাররিউ আলাইকা সুফাহা। তুমি অতিরিক্ত ঠাট্টা মশকারি কৌতুক থেকে বেঁচে থাকো, কেননা অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের সৌন্দর্য কমে যায় এবং তার মধ্যে যে একটা আলো, নূর, জ্যোতি সেটাও কমে যায়। আর অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের মধ্যে নির্বুদ্ধিতা চলে আসে, নির্বোধ হয়ে যায়। আর ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেছেন ইত্তাকুল মিজাহ ফাইন্নাহু ইউযহিবুল মুরুআহ, তোমরা অতিরিক্ত ঠাট্টা মশকারি থেকে বেঁচে থাকো, কেননা অতিরিক্ত ঠাট্টা মশকারি মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। এই ছিল আজকের আলোচনা, তিরমিজির 2305 নম্বর হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নিন।